রেলিশ উইথ রুকমা থেকে আমি রুকমা চলে এসেছি অনলি চিকেন সিরিজে। আজকে একটা প্যান সিয়ার্ড চিকেন দেখাবো, প্যান সিয়ার্ড চিকেন এন্ড ব্রাউন সস। তোমরা দেখো কি করে করবে। এটা একটা ভীষণ ভালো ডিশ আর ভেরি ইজি টু মেক। আমি দুটো চিকেন ব্রেস্টের ফিলে নিয়েছি, দেখো। এইবার এটাতে নুন, গোলমরিচ, লেবুর রস দিয়ে মাখাবে, দিয়ে আবার উল্টে দেব, দিয়ে সেম আবার নুন, গোলমরিচ, আর লেবুর রস। এটা দিয়ে যেটা করতে হবে, আমাদের ভালো করে মেখে রাখতে হবে যাতে জিনিসটার মধ্যে মশলাগুলো একটু ঢুকে যায়। কিছুই মশলা নেই, খুবই সামান্য। তাহলে এটা একটুখানি ঢেকে অন্তত 15 মিনিটস রাখতে হবে। তাহলে 1.5 টিস্পুন ওরচেস্টারশায়ার সস, যেটাকে আমরা চলতি ভাষায় উস্টার সস বলে থাকি, দোকানে পেয়ে যাবে। আচ্ছা, এটা ডার্ক সয়া সস 1 টিস্পুন। মেজারমেন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। লাইট সয়া সস 1 টিস্পুন। এটা কিন্তু দুটোর পরিমাণে আমি বলছি। বারবিকিউ সস 1.5 টিস্পুন। মল্ট ভিনেগার, মানে হোয়াইট ভিনেগার নয়, মল্ট ভিনেগার যেটা কালার্ড, 1 টিস্পুন। চিনি 1 টিস্পুন, 1.5 টিস্পুন রাদার, হ্যাঁ। আর সল্ট ভীষণ কম, কারণ আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যেই সল্ট আছে। এটা আমরা মিক্স করে রাখবো আর একটু জল দেব সাথে। জলটা অ্যাবাউট 2 টেবিল স্পুন। তাহলে আমাদের সসটা তৈরি আর ম্যারিনেশনটা হয়ে গেছে। নাও উই গো ফর কুকিং। আমি প্যানের মধ্যে একটু মাখন দেব, আর দেব মাখন দিয়েছি 1 টেবিল স্পুন, আর একটু হোয়াইট অয়েল। এটা কেন? মাখনটা পুড়বে না, নয়তো মাখন ভীষণ পুড়ে যায় ফট করে। মাখনটা গলতে শুরু করলে আমরা একটু ভেজিটেবলগুলো সতে করে নেব হালকা করে। আমার আছে বেবি পটাটোস, অনেক কিছু নেই। বেবি পটাটোস, কেননা দিস ইজ নট উইন্টার। টমেটো, দুটো ছোট অনিয়ন,
আর একটুখানি ক্যাপসিকাম। এগুলো একটু জাস্ট সতে করে নেবে, আর তার জন্য একটু নুন দিয়ে দিতে হবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। ক্যাপসিকাম হয়ে গেছে অলরেডি। টমেটোটা একটু গ্রিল হতে সময় নেয়। আলুটাও তাই, একটু সময় নিয়ে এটা করতে হবে। এবার তোমাদের যদি ক্যারটস ইচ্ছা করে, একটু বিনস ইচ্ছা করে দিতে পারো, হ্যাঁ, তোমাদের পছন্দ মতন। তবে একটু যদি কালার স্কিম করে দাও, ইট লুকস নাইস। ভেজিটেবলস গুলো আমার হয়ে গেছে সতে করা। এইবার এটার মধ্যে আমি দেব 2 টিস্পুন গার্লিক। এটাকে একটু লাইট ফ্রাই করব। গার্লিকটা যে লাইট ফ্রাই হয়ে যাবে, আমি দেব একটু চিনি, মানে ছড়িয়ে দেবে। এটা ক্যারামেলাইজড হলে, চিনিটা পোড়া পোড়া হলে চিকেনের রংটা সুন্দর হবে। এবার চিকেনটা দেব। চিকেনটা দিয়ে একটু ঢাকা দেব ফর 3 মিনিটস। এবার উল্টোবো। মনে হচ্ছে একটা দিক হয়ে গেছে, হ্যাঁ, খুব সুন্দর একটা কালার এসছে। ঠিক এই রকম একটা ক্যারামেলাইজড কালার হবে চিকেনটার। অন্য দিকটা দেখি, অন্য দিকটাও হয়ে গেছে। আচ্ছা, এবার একটু দিয়ে দেব হোয়াইট পেপার পাউডার, about 1 teaspoon. White pepper powder 1 teaspoon. আর একটু ভাজবো। এবার এই যে সসটা তৈরি করে রাখা ছিল, এই সসটাকে দিয়ে দিতে হবে। আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি না, কারণ দরকার নেই, এমনিতেই গাঢ় হয়ে যাবে, চিকেন টেনে নেবে। এই চিকেনটা একটা কমপ্লিট মিল হিসেবে নিতে পারো। এই দেখো, চিকেন আছে, বয়েলড ভেজিটেবলস আছে, এটা বাচ্চাদেরও দিতে পারো। বাচ্চারা যদি বয়েলড ভেজিটেবলস না খেতে চায়, ওদেরকে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ করে দিলে, একটু গার্লিক টোস্ট, দ্যাটস ইট।
আর কিচ্ছু লাগবে না। আর যারা ডায়েট করছো তারা শুধু ওই বয়েলড ভেজিটেবলস আর এই চিকেনটা ইজ গুড ফর লাঞ্চ অর ডিনার। রান্নায় ফিরলাম, দেখো দেখো কিরম ঘন হয়ে গেছে। আমার কর্নফ্লাওয়ার বা কিচ্ছু ওইসব দিইনি, জাস্ট এমনি ঘন হয়ে গেছে, কারণ একটু জুসি না থাকলে ভালো লাগবে না। মাই চিকেন ইজ ডান। আমি এবার এটা অফ করে দেব আর সার্ভ করব। প্যান সিয়ার্ড চিকেন রেডি অ্যান্ড সার্ভড। আশা করি তোমরা বানাবে আর তোমাদের ভালো লাগবে বলেই মনে করি, কারণ এটা খেতে খুব ভালো হয়। ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ডু ফলো মাই ফেসবুক পেজ। বাই ফর নাও। জানিও কিন্তু কেমন লাগলো।